কালকের ক্লাসে আমরা শিখেছিলাম কি করে এই কোশ্চেনগুলো সলভ করা যায়। মানে এখন তোমাদের কাছে শ্যাফটের লোড দেওয়া আছে, শ্যাফটের সব কিছু দেওয়া আছে, তোমরা কি করে এটাকে সলভ করবে। কারণ কি শ্যাফট একটা এরকম একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা সব জায়গায় ইউজ করি। তো আমরা কি করলাম, আমরা এখানের মধ্যে দেখলাম যে এটা কি করে কাজ করছে, কি আছে, ডেটা কি দেওয়া আছে এটাও লক্ষ্য করলাম। লক্ষ্য করে আমরা চেক করলাম যে ডেটা অনুসারে আমরা প্রথম বের করলাম যে অ্যালাউয়েবল স্ট্রেসটা কতটুকু হতে পারে। তারপর বের করলাম যে আমি দেখালাম যে এখানের মধ্যে কি লোডিং চলছে। না এখন ব্যাক টু সেকেন্ড আমরা বের করলাম যে যদি একটা পুলিতে P1 P2 লোড চলে, তাহলে P1 P2 লোড আছে একটা শ্যাফটে, তো তাহলে আমরা অ্যাজ পার বেল্ট ড্রাইভের P1 by P2 is equals to e to the power mu theta। আমাদের কাছে মিউও দেওয়া ছিল, থিটাও দেওয়া ছিল, সেজন্য আমরা P2 ভ্যালু বের করতে, কারণ কি আমরা P1 এর ভ্যালুটা জানতাম। সো তারপর কি করলাম, তারপর সিমিলারলি আমরা বের করলাম টর্ক, এজিউমিং যে টর্ক অন বোথ দ্য পুলিশ আর সেম, এজিউমিং বোথ দ্য পুলিশ আর সেম। তো টর্কটা বের করলাম, প্রথম টর্কটা বের করলাম টর্ক বি, এটা বের করলাম বির জন্য। তো কী করলাম, কারণ বির জন্য বের করার পর বললাম যে আচ্ছা এটা এজিউম করলাম যে দুটো সেম, তখন কী করলাম টর্ক ফর সি করলাম কি P3 - P4, তারপর আর সি এত। তারপর কি করলাম, সিমিলারলি এখানের মধ্যে এমটিসি করে এখানের মধ্যে একটা পেলাম, এখানে P3 আর P4 পেলাম। সিমিলারলি আমি জানি এই ইকুয়েশন অনুসারে এটাও বেল্ট ড্রাইভের আন্ডারে পড়ে, সেজন্য আমি লিখতে পারি P3 by P4 ইজ ইকুয়ালস টু এত। তাহলে আমি এটা পাচ্ছি দিই P3 by P4 ইজ 2.2, আর এখান থেকে P3টা ভ্যালু পেলাম। সিমিলারলি P4টাও পেয়ে গেলাম যে P4 কত। তো টোটাল তাহলে আমরা কি বুঝলাম যে একটা P3 এবং P4, তাহলে একটা বুঝলাম যে একটা এইখানে টোটাল কত লোড হচ্ছে আর এখানে কতটুকু লোড হচ্ছে আমরা বুঝে যাচ্ছি। বাট কথাটা হচ্ছিল এইখানের মধ্যে যেটা আমি সবচেয়ে বলছিলাম, একটা লোড সির লোডটা কিন্তু হরাইজন্টাল আর বি লোডটা ভার্টিক্যাল। তো সেজন্য সিন্স আমরা বিমের রেসপেক্টে কাজ করছি আর আমরা বলছি যে দুটো সাইড ফিক্সড বলতে ফিক্সড না, দুটো সাইড সাপোর্টেড, পিন সাপোর্ট ইয়ে করছি, কারণ কি বিয়ারিং দিয়ে সাপোর্ট করা। তো আমরা কি করলাম, তারপর আমরা সেজন্য আমরা এটা লেখা আরম্ভ করলাম যে বললাম যে এখানে তাহলে সিতে কত লোড হবে P3 plus P4 যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ P3 plus P4। তো এর জন্য আমরা লিখলাম যে এতটুকু ইয়ে আসে। না এখন হরাইজন্টালকে এরকম করে রিপ্রেজেন্ট করার রিজনটা কি, এটাকে সিম্পলভাবে বোঝার জন্য। ঠিক আছে, এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে স্যার এটা কেন করেছি, আমরা আগের দিনে বলেছি যে লোডটা এরকম, অ্যাকচুয়াল লোডটা এরকম, বাট আমরা রিপ্রেজেন্ট করছি এটা নিচে হরাইজন্টাল লোড, বাট এটাকে দেখাচ্ছি ভার্টিক্যাল লোড হিসাবে। কেন, জাস্ট রিপ্রেজেন্ট করা, ক্যালকুলেশনে কোনো কিছু চেঞ্জ হবে না, ক্যালকুলেশন যা আছে তাই থাকবে, শুধু এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এই জিনিসটা করছি। ঠিক আছে, এটা গেল একটা। তারপর আমরা কি করলাম, আমরা দেখলাম যে তাহলে এখানের মধ্যে আর এ, এখানে তাহলে দুটো রিয়েকশন থাকে। দুটো রিয়েকশন কি কি, আর এইচ আর ডি এইচ। তাই এখানের মধ্যে সিন্স আমি সি জানি, তাহলে আমি লিখতে আর এইচ, এটার থেকে আমি এইটা অ্যাকর্ডিং টু ল অফ ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস আমি এটা লিখতে পারি। তারপর কি করলাম, তারপর মোমেন্ট নিলাম, মোমেন্ট নিয়ে আমি এখানের মধ্যে এইখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি আরডিএইচটা বের করার কথা ছিল, আমরা আরডিএইচটা বের করব, আরডিএইচটা বের করে আমরা বাকি সব কিছু করবো। ঠিক আছে, চলো এখন তাহলে বের করা যায়। সবাই ক্যালকুলেটরটা খুলে নাও, তাহলে আমরা এখান থেকে শুরু করছি। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 737, কি দেওয়া আছে 7, কি দেওয়া আছে 7373.946, দাঁড়াও এটা ইকুয়ালস টু ইন্টু এসি কত 800 প্লাস, সরি এটাকে আমি শর্টে লিখে নিচ্ছি, ডিভাইড বাই এডি। ঠিক আছে, এডিটা কি হচ্ছে, এডি কত 1000। না তবে আমরা একটু চেক করে আসবো কোথাও নেগেটিভ নেই তো, নেগেটিভ বোধহয় আছে, একটা আমাদের ভুল হচ্ছে, একটা হবে পজিটিভ, একটা আমরা কারণ কি কোন পয়েন্টে ধরছি আমরা একটু দেখে নিই।
আমরা দেখছি যে মোমেন্ট অ্যাট পয়েন্ট এ, মোমেন্ট অ্যাট পয়েন্ট এ মানে পয়েন্ট এতে আমরা মোমেন্টটা দেখছি, মানে কি এ পয়েন্ট থেকে দেখলে এটা দেখবো যে এটা ক্লকওয়াইজ আর এটা দেখবো এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আর ডিএইচটা পজিটিভ আর এটা নেগেটিভ, মানে কি কোনটা নেগেটিভ, এটা নেগেটিভ, সেই সেটা নেগেটিভ, এটা এদিকে এসে গেল যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আর এটা পজিটিভ, ঠিক আছে। আমি নেগেটিভটা তো আবার একটু তোমার চোখে নাও পড়তে পারে, সেজন্য আমি আর একটু এটাকে স্পষ্ট করে দিচ্ছি, এটা নেগেটিভ, ঠিক আছে। এটা নেগেটিভ, তো সেই জন্য আমরা এখানের মধ্যে এই ভ্যালুটা পাই। সো লেট আস ফাইন্ড আউট দ্য ভ্যালু কত আসে আর ডিএইচ। লেট আস ফাইন্ড আউট হোয়াট ইজ আর ডিএইচ। আর ডি আর ডি এইচ ইজ ইকুয়ালস টু হাউ মাচ। চলো আর ডিএইচ ইকুয়ালস টু হাউ মাচ আসে দেখে নিই। আর ডিএইচ ইজ ইকুয়ালস টু 7373.946 into 800 ডিভাইড বাই 1000। এটা আসে আরডিএইচ আসে 5899.156 নিউটন, ঠিক আছে। নাও আমরা সিন্স এটা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আর ডিএসটা পেয়ে গেলাম। সো আমাদের এখানে আবার আমরা কি ফর্মুলা জানি, এখানে জানি যে আর এইচ প্লাস আর ডিএইচ, আর এইচ প্লাস আর ডিএইচ ইজ ইকুয়ালস টু এত। তাহলে আমরা এখান থেকে এখানে বের করতে পারি আর এইচ ইজ ইকুয়ালস টু is equals to 7373.946 মাইনাস কত আছে এখানে, এখানে 5889.156, তা এখানে মাইনাস 5899.16 ইকুয়ালস টু সামথিং একটা ভ্যালু আসবে, কি আসবে দেখে নিই। এটা আসবে 7373.946 মাইনাস 5889.1.16, এটা কত আসে 1474, এটা আসে প্রায় আনসারটা 1474.786। তাহলে আমরা দুটো ভ্যালু পেলাম। তাহলে কি পেলাম আমি একটু সামারাইজ করি জিনিসটা। তাহলে আমি এরকম লিখতে পারি এখন, এইখানে কত পাই 5889, তাহলে এখানে পেলাম 5899.16 as you can see, আচ্ছা 156 সরি 156 আর এখানে এটাতে পাই 1474.786, মানে কি 1474.86। তবে একটু দেখে নিই এবার কত আছে 786, কারেক্ট। আচ্ছা আর উপরে কত লোড আছে 77.946, এখানে আসছে 7373.946। এটা এ, এটা বি, এটা সি, এটা নাও তোমাদের কাছে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে গিয়ে এইখান থেকে কেউ কি বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্রয়িং করতে পারবে? ইয়েস অর নো? কেউ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্রয়িং করতে পারবে কি করতে পারবে না? স্যার কি আরেকবার বলুন।
এই যে আমি তোমাদেরকে লোডটা ক্যালকুলেট করে দিলাম, এই লোডের রেসপেক্টে কেউ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেট করতে পারবে? পারবে কি? সিম্পলভাবে, আমার কাছে কোনো হার্ড কিছু লাগবে না, সিম্পলভাবে কেউ ক্যালকুলেট করতে পারবে কি না? কারণ কি বইতে কিন্তু অনেক কটা স্টেপস জাম্প করেছে, এজন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। সিমিলার একই স্টেপ আমরা হরাইজন্টাল লোডের জন্যও করব, মানে এই যখন বি লোড, যখন আমরা বি পুলির জন্য করবো তখন আমরা সেম জিনিসটাই করব। তো কেউ বলতে পারবে এটা করতে পারবে কেউ? কারণ মনে আছে কি করে করতে হয়, কি রুল ছিল, কিছু মনে আছে? আমরা এদিকে হাফ, আমরা এদিকে এরকম করে হাফ করে দিতাম, অর্ধেকটা দেখতাম, এরকম কিছু কার মনে পড়েছে? অর্ধেকটাকে ক্যালকুলেট করতাম, অর্ধেকটাকে ক্যালকুলেট করতাম না, এরকম সেকশন ওয়াইজ করতাম, এরকম কিছু মনে আছে কার? ইয়েস অর নো? আমি তোমাদের কাছে জবাব আনসারটা চাই। মনে আছে? এসএফডি বিএমডি ডায়াগ্রাম কি করে করতে হয় সেটা মনে আছে কি? ছেলেগুলো জবাবই দিচ্ছে না, থাকলে না বলো যে স্যার মনে নেই। আচ্ছা ধরে নিলাম মনে নেই, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করতে পারি, এইখানে ডায়াগ্রামগুলো করার একটা সিম্পলভাবে আমাদেরকেই বলা হয়েছিল। এই যে যদি একটা পয়েন্ট লোড থাকে, আর এখানে যদি একটা পয়েন্ট সাপোর্ট থাকে, আর এখানে যদি একটা পয়েন্ট লোড থাকে, তাহলে আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি। এটাকে আমরা বলেছিলাম, আমরা এই জিনিসটা করতাম যখন আমরা মোমেন্ট এসএফডি বের করতাম। আমরা কি করতাম, এটাকে ভাগ করে দিতাম, এই ভাগটাকে প্রথম বের করব, পরে এই ভাগটাকে বের করব, এরকম করে করতাম, ঠিক আছে? সো আমরা কি করব, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সিম্পলিসিটির জন্য কথাটা বলছি। আমরা করবোটা কি, আমরা এটাকে হাফ করব, ঠিক আছে? এটাকে হাফ করব, প্রথম হাফের ক্যালকুলেশনটা করব, প্রথম ক্যালকুলেশন করব আমি আবার প্রথম ক্যালকুলেশনটা করব আমরা প্রথম ক্যালকুলেশন করব বি থেকে, পরে ক্যালকুলেশন করব সি থেকে, ঠিক আছে? দুটো ক্যালকুলেশন করব, প্রথম করব বি থেকে, দ্বিতীয়টা করব সি থেকে, সেকেন্ডটা হবে সি থেকে। কি করে করতে পারি, লেট আস সি। বি থেকে যখন করব তখন আমরা এজিউম করব, বি থেকে যখন করব তখন আমরা এজিউম করব যে এই পার্টটা নেই, মানে এ বিকে যখন এজিউম করব তখন ভাববো যে এই পার্টটা নেই, আর যখন বি সিডিকে করব তখন ভাববো এ বি পার্টটা নেই, ঠিক আছে? নাও আমি এটা কিন্তু তোমরা বলতে পারো স্যার এটা কি আমাদের এটা তোমাদেরকে ফার্স্ট সলিড মেকানিক্সে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে পড়ানো হয়েছিল, ঠিক আছে? তো কি ছিল চলো দেখাই। এটা কত লোড দেওয়া আছে আমার নিজেরই খেয়াল নেই, এটা কত লোড দেওয়া আছে, 1474 1474.86 এটা হচ্ছে কি এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। কি করব লক্ষ্য করো, সিগমা এম বি ইজ ইকুয়ালস টু হাউ মাচ। এটা কি যাচ্ছে প্রথম দেখে নিই, এটা ক্লকওয়াইজ যাচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে? এটা যাচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? তো আমরা এরকম করতাম, আমি তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য বলছি, আমরা মনে করতাম যে পুরো স্যার হ্যাঁ বলো। এই মানে মোমেন্টটা নিয়ে সব ফোর্সগুলোকে সামেশন করতে হবে তো? আমরা সব ফোর্স বলতে এখানে সেকশন মুভমেন্ট মনে আছে? হ্যাঁ ওই সেকশন অনুযায়ী। কারেক্ট, হ্যাঁ এখানে কি করতে পারি লক্ষ্য করো, এখানে কারেক্ট, একদমই কারেক্ট বলছো, তাতে কোনো ভুল নেই একদম। তো আমরা সব ফোর্সটাকে এটাকে আরেকভাবে করা যায়, আমি তোমাদেরকে সিম্পলভাবে বলছি, ঠিক আছে? একদম কারেক্ট বলছো, একটা সিম্পলভাবে। আজকে কিন্তু আমরা বেশি যাব না, মানে কারণ কি এখন জিজ্ঞেস করে স্যার আপনি কি আস্তে আস্তে যাচ্ছেন কেন, আমি একটু তোমাদেরকে বলছি কারণ কি এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার অঙ্কটা আমি 15 মিনিটে তোমাদেরকে শেষ করে দিতে পারি। বই যে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, বই যখন খুলবে কিংবা কোথাও খুলবে তখন কিন্তু মাথায় একটু ঢুকতে সময় নেবে যে এটা আসছে কোথা থেকে, কেন আসছে, ঠিক আছে? কারণ আমরা যখন সেকেন্ড সামটা করবো তখন কিন্তু আমি আর এই বড় স্টেপসগুলো বলবো না, এই বড় স্টেপসগুলো স্কিপ করবো, তোমরা এই স্টেপসগুলো দেখবে। হ্যাঁ এখন জিজ্ঞেস স্যার এই স্টেপসগুলো কি আপনি দেবেন, আমি লিখে দেবো 1 বাই 1 স্টেপসগুলো লিখে দেবো। কিছু স্টেপস হিডেন আছে, দেখাতে পারো, না দেখালেও কিছু, যেমন এই স্টেপের মধ্যেগুলো আমরা সাধারণত দেখাই না, না দেখালেও হয়, বাট এটা দেখাতে হবে। কোথায় দেখাতে হবে? ড্রয়িংয়ে দেখাতে হবে, এই জন্য তোমাদের হাতে করতে হবে, কারেক্ট? এক মিনিট
Stop sharing. তো আমরা যখন সেকশন বিম ধরতাম, সেকশন বিম নিয়ে করতাম, তখন আমরা ধরতাম যে মোমেন্ট, টোটাল মোমেন্টটা জিরো হবে, টোটাল মোমেন্টটা জিরো হবে। ঠিক আছে, তাহলে মোমেন্ট যদি টোটাল মোমেন্ট জিরো হয় তাহলে মোমেন্টটা বি কত হবে? বিটাকে আমরা পজিটিভ মোমেন্ট ধরা হচ্ছে, তা ধরা হয়। এটাকে তুমি বলতে পারছো তাহলে এটা কি নেগেটিভ ধরা যায় না? নেগেটিভ ধরতে হবে, পারবে, তাহলে তোমার কনভেনশন চেঞ্জ করতে হবে। আমি ধরছি যে বিটা পজিটিভ মোমেন্টে আছে, ঠিক আছে, এটা সিম্পলভাবে। তারপর দেখবো যে এইটা কি করছে, এটা প্লাসের পজিটিভ থেকে দেখবো এটা কি আছে, এটা ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে কি করব, এখানে করবোটা কি, -1474.86 ইন্টু এ বি ইজ ইকোয়ালস টু টোটাল ইকোয়ালস টু 0। মানে এটাকে আমি যদি এভাবে লিখি, এটা আসে এরকম, এম বি মাইনাস 1474.86 ইন্টু এবি, এ ইন্টু এবি, এবির ভ্যালু কত, 200 ইজ ইকুয়ালস টু 0। তাহলে লিখতে পারি এম বি ইজ ইকুয়ালস টু কত আসে, আমি একটু দেখে নিই, 1474.86 ইন্টু 200 আমাদের আসে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 29 আসে 294.972 নিউটন, আই থিঙ্ক মিলিমিটার হবে, ঠিক আছে, নিউটন মিলিমিটার। হয়ে গেল, কমপ্লিট। তারপর করব কি, তারপর করব সিমিলারলি আমরা করব সিডির জন্য, সিডি, তারপর করব সিডির জন্য, সিডি 5899.156, 5899.146, 156, sorry, 156, 156। নাও তাহলে আমরা কি করতে পারবো, এখানে সিমিলারলি কি করব, অ্যাজিউমিং মোমেন্ট ইজ ইকুয়ালস টু 0, অ্যাজিউমিং মোমেন্ট ইজ ইকুয়ালস টু 0, তাহলে কি করব, 0 যদি এটাকে 0 ধরা হয় তাহলে আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব। আমরা প্রথম ধরবো যে এমসিটা, তাহলে ধরবো যে মোমেন্ট অ্যাট সি, এটা কি যাচ্ছে, এটা এখানে ক্লক যাচ্ছে না অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে, কেউ বলতে পারবে? না আমার চলে যাচ্ছে। সো আমাদের এখানে মোমেন্টে এমসি ধরা হচ্ছে, এমসি, আর এইখানে লক্ষ্য করো, এইখান থেকে এইখানে আমরা একটু দেখতে চাইবো। এখানে আমাদের তোমাদের কাছে প্রশ্ন আসতে হবে, স্যার এখানে কি করব, এটাকে পজিটিভ ধরবো না এটাকে নেগেটিভ ধরবো? না, এখন তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো, কোনটাকে পজিটিভ ধরবে কোনটাকে নেগেটিভ ধরবে? এটাকে কি পজিটিভ ধরা যাবে না নেগেটিভ ধরা যাবে? এখন ধরলে কেন, আমাকে আনসারটা দাও, কেউ বলতে পারবে? স্যার ক্লকওয়াইজ হলে তো পজিটিভ নেবো, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে তো নেগেটিভ নেবো, তাই না? হ্যাঁ, এখানে তাহলে আমরা কোনটাকে ধরবো, সি ধরবো না ডি ধরবো, কোনটাকে ধরবো? আমরা বলবো যে আমরা এমসি ধরবো। কেন এমসি ধরবো? এখন একটা লজিক আছে, লজিকটা হচ্ছে গিয়ে আমরা ইয়েটা বের করতে চাইছি, মোমেন্টটা বের করতে চাইছি অ্যাকর্ডিং টু দ্য পুলি, তো এর জন্য এমসি ধরবো। চলো একটা আমি লজিক দিয়ে দিলাম, তারপরে লজিকটা বলো, তারপর যে ডিটা বের করব, এটা পজিটিভ ধরবো না নেগেটিভ করব, কোনটা করব? কি আসবে, কত কি আসবে, সেটা ভ্যালু কি আসবে? কারণ এটার মতনই, জাস্ট এটার মতনই, আমি বলছি জাস্ট এটার মতনই, এখানে অন্য কিছু চেঞ্জ হচ্ছে না,
এই জিনিসটাই থাকছে, জাস্ট এরকমই। কি আসবে সেটা বলো, বলো ভ্যালুটা কত আসবে? কত আসবে? কি করব? সি আর ডি, সিডি হচ্ছে গিয়ে একটা সিডি হচ্ছে গিয়ে সিডি ইজ ইকুয়ালস টু 200 মিলিমিটার। ওকে ফাইন। এখন জিনিসটা যেটা বোঝার হচ্ছে কি, এই জায়গাটা এখানে যদি আমি এই পয়েন্ট থেকে কনসিডারেশন করি, এখান থেকে আমার তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট কাজ করে, ঠিক আছে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে কেন? অ্যান্টি ক্লকওয়াইজ চলেছে না, অ্যান্টি ক্লকওয়াইজ এখানে তুমি নেগেটিভ ধরেছো না পজিটিভ ধরেছো, এটাকে কিন্তু মাথায় রাখবে। এটার সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ কি কি ধরেছো? বলো কি ধরেছো? অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরেছো বলেই তো অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরা হয়েছিল। মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরা হয়েছিল বলেই এটা এরকমভাবে রোটেট করে গেছে, এরকমভাবে রোটেট করেছে, এরকমভাবে রোটেট করেছে। মানে কি এটা ক্লকওয়াইজ রোটেট করেছে, ক্লকওয়াইজ রোটেট করেছে বলেই এখানে তুমি মাইনাসটা লিখেছো। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে লোডটা কি আসছে, এখানে লোডটা তো অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, তাহলে কি হবে, তাহলে এটা হবে প্লাস, একদম এটা চোখ বন্ধ করা হবে, এটা প্লাস প্লাস 5899.156 নিউটন সরি into CD is equals to 0. Fine. তাহলে MC equals to how much? MC is equals to, এখন এটা আসতে পারে মাইনাস সামথিং আসবে, ঠিক আছে, সামথিং একটা ভ্যালু আসবে। নাও এখানে একটা জিনিস বলে দিই, এখানে মোমেন্ট পজিটিভও আসতে পারে মাইনাসও আসতে পারে। মানে যেরকম এখানে পজিটিভ আসলো, এখানে পজিটিভ আসলো, এখানে পজিটিভ আসলো, এখানে নেগেটিভ আসবে। ঠিক আছে, না আমরা করিটা কি, এখানে একটা ছোট্ট আরেকটা অ্যাজাম্পশন করে দিই, যেটা বইতে দেওয়া থাকবে না, তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু আমি তোমাদের বই দিয়ে দিতে পারি, বইতে কিন্তু লেখা থাকবে না, এটা আমি অ্যান্ড্রয়েডের মাধ্যমে। কেন বইতে দেওয়া থাকবে না? কারণ কি তারা এজিউম করে তোমরা আগে জিনিসগুলো জানো। আমরা শ্যাফটে সবসময় কী করি, শ্যাফটে সবসময় মুভমেন্টটাকে আপাতত অ্যাজ ইফ ফর নাও আমরা কী করি, মুভমেন্টটাকে মডে ডিফাইন করি। মড মানে কি, এটা মডে ডিফাইন কেন করি, এখানে একটু গল্প আছে, এই জিনিসটা আমি আসছি, এই জিনিসটা কেন এটা এরকম হয় এটা আমি বলবো, তারপর তোমরা বুঝতে পারবে কেন আমি এটাকে পরে পজিটিভের ভ্যালুটাকে লিখবো পজিটিভে। 156 into 200 ইজ ইকালস টু কত আসছে লক্ষ্য করি, 5899.156 into 200 কত আসে, কত আছে 11798312312 ঠিক আছে, নিউটন মিলিমিটার। না এই যে ভ্যালুটা আসছে এটা আসছে মাইনাসে। না এখন কুড়িটা কি, এখন এখানের মধ্যে একটা সিম্পল একটা কাজ করি আমরা, যেটার জন্য পুরো ভ্যালুটাকে আমরা পজিটিভে কনসিডারেশন করতে পারি। আমরা করিটা কি, আমরা এজিউম করি, এটা বারবার বলছি, এটা এজিউম করি, আমরা জানি অ্যাজ পার দ্য ভেক্টরিক্যাল ফর্ম, যদি আমি মোমেন্টকে অ্যাজ এ ভেক্টর রিপ্রেজেন্ট করি তাহলে কি আসবে, এটার আমি এটার ডেপথ কনসেপ্ট বলছি, এখানে যা হয় আর কি। বইতে তোমরা দেখলে হঠাৎ করে ভয় পেয়ে যেতে পারে, স্যার এটা পসিবল না, কিন্তু এটা এখানে কেন পজিটিভ দেখাচ্ছে, এই জিনিসটার জন্যই আমি তোমাদেরকে বলছি। অ্যান্ড মোমেন্ট বের করতে গেলে আমরা কি করি, কেউ বলতে পারবে মোমেন্টটা কি, ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট? মোমেন্টটা কি ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট? মোমেন্ট কি ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট, কেউ বলতে পারবে? মোমেন্ট কি ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট? ক্রস প্রোডাক্ট। কেন ক্রস প্রোডাক্ট হলে?
মোমেন্ট ক্রস প্রোডাক্ট, আচ্ছা মানলাম ক্রস প্রোডাক্ট হতে পারে না, ক্রস প্রোডাক্ট, বাট কেন ক্রস প্রোডাক্ট সেটা বলছি, কারণ দুটো ভেক্টর মাল্টিপ্লাই হচ্ছে, এখানের মধ্যে কোনো অন্য কিছু হচ্ছে না, এর জন্য এটাকে আমরা ক্রস প্রোডাক্ট হিসেবে কনসিডারেশন করতে হয়, ডট প্রোডাক্ট না। ঠিক আছে, না এখানে কারণ কি দুটো ভেক্টর, ঠিক আছে, সিম্পল একটা সিম্পল উত্তর, আরও অনেক উত্তর আছে তার জন্য কি কি আছে এটার মধ্যে, এফ ক্রস ডি। নাও এখানে আসতে পারে যে এফ ক্রস ডি করছি, মানে কি, এফ মানে ফোর্স, ফোর্স at a certain distance, এটাকে যদি এফ ক্রস এফ ধরি ফোর্স, আর এটা হয় ডি, ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো এখানে কি হয়, অ্যাপারেন্টলি একটা মুভমেন্ট ক্রিয়েট হয়, একটা সার্কুলার মুভমেন্ট ক্রিয়েট হয়, তাকে আমরা বলি মুভমেন্ট, এটা আমরা একদম বাংলা ভাষায়। বাট মোমেন্টটাকে যখন আমরা এটার ম্যাগনিটিউড বের করার চেষ্টা করি, মানে করো এটাকে যদি বের করার চেষ্টা করি, এটা ভ্যালুটা বের করার চেষ্টা করি, এখানের মধ্যে আমরা করিটা কি, আমরা একটা এটা হায়ার ইয়েতে থাকে, যাই হোক এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে আমরা মড দিই, মডুলাস দিলে কি হয়, মডুলাস দিলে হয় আমরা জানি কি এফ ক্রস ডি ক্রস। নাও এখন বলো তো মডের ভেতরে থাকলে কি হয়, মডের ভেতরে থাকলে কি হয়, এটা আমরা বের করি, এটা কখন বের করি, যখন আমরা অ্যাকচুয়ালি ইয়েটাকে বের করার চেষ্টা করি, মানে ট্রু মোমেন্টটাকে বের করাটা চেষ্টা করি ইন টার্মস অফ স্কেলার কোয়ান্টিটি, বারবার বলছি এই ওয়ার্ডগুলো মনে রাখবে, এটা শুধু স্কেলার কোয়ান্টিটির রেসপেক্টে, স্কেলার হিসাবে যদি রিপ্রেজেন্ট করতে চাও, মানে অনলি ফর ম্যাগনিটিউড যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাও, ম্যাগনিটিউড যেটা শ্যাফটের ক্ষেত্রে হয়, শ্যাফটের ক্ষেত্রে আমরা করে থাকি। কেউ বলতে পারবে এখানে কি আছে, এখানে এটা করলে মানে মডের ভেতরে কিছু থাকলে কি হয়, ম্যাথসে যে আমরা মড পড়েছিলাম, মডের ভেতরে থাকলে কি হয়, কেউ একজন আমাকে একটু বলো, মডের ভেতরে থাকলে কি হয়, পজিটিভ ভ্যালু নিতে হবে। এক্স্যাক্টলি, নিতে হবে না, এটাকে আমরা পজিটিভ, এটা নেগেটিভ থাকলেও এটা পজিটিভ হবে, ঠিক আছে, তাহলে এটা পজিটিভই হবে, মড মানে যাই ভ্যালু থাকুক মড। নেক্সট এই জিনিসটাই এখানে হচ্ছে, এটা কি, তাহলে আমাদের তাহলে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি জিনিসটাকে। এখন বোঝার চেষ্টা করো, এখন কারণ কি আমরা দুটোকে পজিটিভ ধরেছি, আমরা তাহলে এইখানেও সেম জিনিসটা নেগেটিভ না হয়ে, এমসিটা যেখানে আমরা নেগেটিভ না হয়ে এটাকে এজিউম করতে পারবো যে এটা পজিটিভ উইথ রেসপেক্ট টু দিস কনসিডারেশন, ঠিক আছে। নাও এখানে তাহলে আমরা কি পেলাম, দুটো ভ্যালু পেলাম, দুটো ভ্যালুকে আমরা রিপ্রেজেন্ট করবো, একটা কত আছে, একটা হচ্ছে গিয়ে সামথিং 1 লাখ সামথিং, আরেকটা আছে আরেকটু কম, সেটা হচ্ছে গিয়ে কত আছে 292 সামথিং লাইক দিস। তবে আমি একটু দেখে নিই, 1474.86 ইন্টু 200, 272, ঠিক আছে, এটা 6টা ফিগার, এটা 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে এই আমাদের সামথিং যাই হোক এটা এরকম আসে, এটা সিম্পলভাবে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আমরা কালকে বুঝবো যে রিপ্রেজেন্টেশনটার কারণটা কি, এটা আমরা ভার্টিক্যাল লোডের জন্যও করব, আমরা তিনটে সাম করবো ইয়ে থেকে, শ্যাফট থেকে, তাহলে ক্লিয়ার হবে যে কেন শ্যাফটের অঙ্কগুলো 15 মার্কসের ক্যালকুলেশন করে। আমি প্রত্যেকটার মধ্যে ভিতরে ডেপথ ক্যালকুলেশন থাকে, সেই ক্যালকুলেশনগুলো বইতে দেওয়া থাকে না, আবার বলছি বইতে দেওয়া থাকবে না সব কটা জিনিস। ফাইন, এই হচ্ছে কি আজকের জন্য। কালকে আমরা এইটাকে বুঝবো যে এইখানের মধ্যে যে লোডিংগুলো দেওয়া আছে, এই লোডিংগুলোর থেকে আমরা আমরা এটা আমাদের কীভাবে ইয়ে করে, প্লাস আমরা প্রত্যেকটা যেরকম এখানে এ বি সি অ্যান্ড ডি, আমরা বি আর সির মধ্যে রেজাল্টেন্ট মোমেন্ট বের করবো, রেজাল্টেন্ট মোমেন্টের রেসপেক্টে আমরা টাউকে একটা টাউ বের করবো, টাউ বের করে আমরা দেখবো যে কতটুকু তার ডায়ামিটার আছে, মানে কালকে আমরা শেষ করার পরও অনেক কিছু বলা আছে যে এটাকে আমরা রিভাইজ করবো, আমরা রিভাইজ করে আবার একটু দেখবো যে এটাকে কি অন্যভাবে করা যায় কিনা, অন্যভাবে বলতে
কয়েকটা স্টেপস শর্ট করা যায় নাকি? হ্যাঁ, কয়েকটা স্টেপ শর্ট করা যায়। আমি কালকে বলবো জিনিসগুলো, কালকে এবং পরশুতে বলবো তোমাদের কীভাবে শর্ট করা যায় কয়েকটা জিনিস। এটা জাস্ট আজকের ক্লাসগুলো এক্সপ্রেশন ক্লাস, এই জন্য একটু একটু ডিটেলসে বলছি, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এতটুকু অবধি? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা আছে এতটুকু অবধি? কোনো সমস্যা আছে?